তিন দফা বন্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সিলেটে কয়েক দফা পেছানো হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বারবার সময়সূচিতে পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে পরীক্ষার প্রস্তুতির উপর। আর সামগ্রিক ফলাফলে ধস নামার শঙ্কা করছেন শিক্ষাবিদরা। ৩০ জুন সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে শুরু হয় ৯ জুলাই। তিনটি বিষয় পরীক্ষা হওয়ার পরেই দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আবারও বন্ধ হয়ে যায় পরীক্ষা। বন্যা ও পরে কারফিউর কারণে বারবার পরীক্ষা পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা। বাকি বোর্ডগুলোতে এরই মধ্যে ৭টি পরীক্ষা শেষ হলেও সিলেট বোর্ডে হয়েছে মাত্র ৩টি। প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় ফলাফল খারাপ হওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। যখন আমরা প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষার আর যখন শুনি যে সেটা পিছানো হয়েছে, তখন কিন্তু সেই আগের স্পিড বা আগের যে পরিমাণ এফোর্টটা আমরা দিতাম ওই পরিমাণ সেম এফোর্টটা আমরা দিতে পারি না। আমাদের যে ফিউচারে যে রেজাল্টটা যে আসবে, রেজাল্টটার মধ্যে অবগতি হইতে পারে, যার জন্য আমরা দুশ্চিন্তায় আছি। নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ না হওয়ায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা কম সময় পাবে বলছেন অভিভাবকরা। ভর্তি পরীক্ষার জন্য বা অন্যান্য প্রিপারেশনের জন্য কিন্তু একটু সময় বেশি হবে। সেই ক্ষেত্রে সিলেট বোর্ডের বা সিলেট বিভাগে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টুকু তারা পাচ্ছে না। শিক্ষাবিদরা বলছেন, বারবার পরীক্ষা পেছানোর নেতিবাচক প্রভাব পড়বে সিলেট বোর্ডে। তবে পরিস্থিতি যাই হোক, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার পরামর্শ তাদের। কিছু দুর্ভাবনার জন্ম হচ্ছে, হতাশার সৃষ্টি হচ্ছে, এবং এই হতাশা কাটিয়ে উঠে আবার নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাও তাদের মানসিক একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ঘরে থেকেছে, তারা নিরাপদে থেকেছে, এখন তারা তাদের যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে হতাশ না হয়ে পরীক্ষাগুলোতে অবতীর্ণ হয়, আমরা তাদের সাফল্য কামনা করছি। সিলেট বিভাগে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৮৩,০০০-এরও বেশি শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।